গরমে মাথা ঝিমঝিম করে, শরীর একদম ক্লান্তি, এক গ্লাসই সব ফ্রেশ করে দেবে তরমুজ আর পুদিনা পাতার এই ম্যাজিক শরবত। আর সবচেয়ে ভালো কথা, বানাতে লাগবে মাত্র 5 মিনিট। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা রেসিপি যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। সুপার কুল সামার ড্রিঙ্ক তরমুজ পুদিনা পাতার শরবত। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো তরমুজ পুদিনা পাতার শরবত বানানোর জন্য প্রথমে আমি তরমুজ কেটে নিচ্ছি। দেখো, বড় তরমুজের হাফ ছিল, ওটাকে আমি আরো হাফ করে নিলাম। তার হাফ দিয়ে আমি বানাবো। তো তরমুজটা প্রথমে আমি কেটে নেবো, ছোট ছোট করে পিস করে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো তাকে এইভাবে করে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই সময় যে গরম পড়েছে না বন্ধুরা, এই সময় এরকম শরবত পেলে সত্যি প্রাণ তো জুড়াবে, তার সঙ্গে শরীরও ক্লান্তি দূর হবে, শরীরের জন্য অনেক উপকার। সব কাটা হয়ে গেছে দেখো, এবার আমি দানাগুলো একটু বার করে নিচ্ছি। এইভাবে করে ছোট ছোট দানা, এগুলোকে আমি বার করে নিচ্ছি। দেখো, সব আলাদা করে নিয়েছি দানা। এবার একটা মিক্সি জার নিয়েছি, এতে আমি তরমুজের টুকরোগুলো দিয়ে, দেখো এইভাবে করে দিয়ে দিচ্ছি। সব তরমুজের টুকরোগুলো দিয়ে দেবো। এইভাবে যদি শরবত বানিয়ে নেওয়া যায় না, রোদ্দুর থেকে এসে লু লাগবে না। পরিমাণ মতো চিনি দিলাম, যেমন মিষ্টি তোমরা খাবে সেই অনুযায়ী দিয়ে নেবে। দিয়ে দিলাম বিট নুন একটু, চাট মশলা অল্প একটু দিয়ে দিলাম। এবার দিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকার। এবার দিয়ে দেবে একটু লেবুর রস, হাফ এরকম লেবু কেটে নিয়েছি, পাতি লেবু। এই রসটা চিপে দিয়ে দেবো। আরও হাফ হাফ যেটা ছিল ওটা থেকে অল্প আর একটু দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, জুস বার করে নেব। দেখো জুস বার করা হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনির দ্বারা ছেঁকে নেব। যেটুকু যা পড়ে থাকবে, একটু মুখে লাগলে ভালো লাগবে না খাওয়ার সময়, তো এই জন্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে করে ছেঁকে নেব। রোদ্দুর থেকে মানে বাইরে থেকে এসে যদি এরকম এক গ্লাস তরমুজ আর পুদিনা পাতার শরবত সামনে পাওয়া যায়, সত্যি প্রাণ জুড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে প্রাণ। দেখো, সব জুসগুলোকে আমি বার করে নিয়েছি। এবার দুটো গ্লাস নিয়েছি, প্রথমে দিয়ে দেবো বরফের কুচি। এইভাবে করে দিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডাই তো ভালো লাগবে না। এবার অল্প একটু আমি এরকম তরমুজ কুচি করে নিয়েছি, বরফ কুচির উপরে দিয়ে দেব। এই শরবতটা খাওয়ার সময় একটু একটু এরকম মানে তরমুজের কুচি মুখে পড়লে আরও ভালো লাগবে, আরও টেস্টি লাগবে। এবারে দিয়ে দেবো তরমুজের যে জুসটা, তরমুজ পুদিনা পাতা সব মশলা দিয়ে যে জুসটা বানিয়েছি এটা দিয়ে দেবো। খুব সহজ, 5 মিনিটেই বানানো হয়ে যাবে। খুব সহজ, শুধু বাড়িতে তরমুজ থাকলেই হবে। এখন তো তরমুজ খুব ভালো পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকের বাড়িতে কম বেশি আছেও। এইভাবে করে দিয়ে নিচ্ছি দেখো। এবার একটা করে পুদিনা পাতার যে সামনের দিকের যে ডগাটা ওটা কেটে, এটা সৌন্দর্যের জন্য, একটু দেখতে ভালো লাগবে তাই দিয়ে দিচ্ছি। আর একটু তরমুজের পিস এরকম কেটে দিয়ে দেবো, এটাও সৌন্দর্যের জন্য, দেখতে একটু ভালো লাগবে। দেখো পুরো তৈরি হয়ে গেছে তরমুজ পুদিনা পাতার শরবত।
ঠান্ডা ঠান্ডা। কেমন লাগলো তোমাদের? কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।